নমস্কার। অবসরের কথা বাসরের ২৬তম পর্বে আজকে যে বিরাট প্রজ্ঞা পুরুষের জীবন নিয়ে, দর্শন নিয়ে আমরা কথা বলতে চলেছি, এই সামান্য একটি পর্ব তার জন্য যথেষ্ট নয়। একটি পর্ব তো নয়, অন্তত যদি আমরা ১০-১২টি পর্বও করি তাহলেও সংশয় থাকে তাকে আমরা যথার্থভাবে ধরতে পারবো কিনা। এমনই এক বিস্ময় প্রতিভার মানুষ তিনি। দক্ষিণে যেমন শঙ্করাচার্য এক বিস্ময় বালক, এক বিস্ময় প্রতিভা, এক জ্ঞান ও সূর্য, সমগ্র ভারতবর্ষের সন্ন্যাসীদের মূর্ধায় যিনি গুরুরূপে প্রতিষ্ঠিত, যাকে বলা হয় স্বয়ং কলিকালের ব্যাস, তেমনি আরেক বিরাট প্রজ্ঞা পুরুষ, তেমনি এক বিরাট জ্ঞানী পুরুষ অভিনবগুপ্ত। তিনি উত্তরের কাশ্মীরের এই বিরাট পণ্ডিত। তা শঙ্করাচার্য দক্ষিণের, অভিনবগুপ্ত উত্তরের কাশ্মীরের মানুষ তিনি। অভিনবগুপ্তের বংশের আদিপুরুষ অগস্ত্য গোত্রীয় অত্রিগুপ্ত। তার কথা না বলে অভিনবগুপ্তের কথায় আমরা আসতে পারি না। আসলে তিনি কেবলমাত্র যে বংশের আদিপুরুষ তা নন। অত্রিগুপ্ত বর্তমান উত্তরপ্রদেশের বসবাস করতেন এবং কৌনজের মহারাজ যশবর্মার পৃষ্ঠপোষকতা তিনি লাভ করেছিলেন। তিনি একজন পণ্ডিত ব্রাহ্মণ ছিলেন, এটা হচ্ছে বড়। এবং বলা হয় বিদ্যা চর্চার সব শাখাতেই তার স্বাভাবিক একটা যাতায়াত ছিল, অর্থাৎ সব শাখার মধ্যেই তার একটা দখল ছিল। কাশ্মীর রাজ ললিতাদিত্য অত্রিগুপ্তের পাণ্ডিত্যে অতিমাত্রায় মুগ্ধ হয়ে তিনি কাশ্মীরে তাকে তার রাজসভায় আসার অনুরোধ করেন। পরবর্তী সময়ে যশবর্মা কে পরাস্ত করে কাশ্মীর রাজ ললিতাদিত্য যখন এই কৌনজ অধিকার করেন, তখন তিনি সেই সময় সসম্মানে অত্রিগুপ্তকে তার রাজসভার সভাপণ্ডিত করে নিয়ে আসেন। এই সময়টা হচ্ছে মোটামুটি আমরা যদি বলি ৭৪০ খ্রিস্টাব্দ। অভিনবগুপ্ত এই ঘটনার প্রায় ২০০ বছর পরে যে বংশে জন্মগ্রহণ করেছেন, সেই বংশ তখন ওই উত্তরপ্রদেশের কৌনজ থেকে পাকাপাকি ভাবে ওই অত্রিগুপ্তের ধারায় তারা কাশ্মীরে এসে বসবাস আরম্ভ করছেন এবং সেটা ৮ম শতাব্দীর মাঝামাঝি সময়। মহারাজ
ললিতাদিত্য তিনি বিতস্তা নদী, মানে বর্তমান যেটা ঝিলম, এই নদীর তীরে শীতাংশুমালী হচ্ছে শিবের একটা নাম, শীতাংশুমালী, সেখানে ওই শীতাংশু ঝিলম নদীর তীরে শীতাংশুমালিন অর্থাৎ সেই শিব মন্দিরের বিপরীতের একটি বিশাল জমি তিনি অত্রিগুপ্তকে দান করেছিলেন, নিষ্কর জমি, এবং সেখানে একটি সুন্দর গৃহ তিনি নির্মাণ করে দিয়েছিলেন এবং সেই সঙ্গে একটা বড় জায়গিরও তার জীবনযাত্রা নির্বাহের জন্য দিয়েছিলেন। অত্রিগুপ্ত ছাড়াও এই বংশে অনেক বড় বড় পণ্ডিত জন্মগ্রহণ করেছিলেন। অভিনবগুপ্তের পিতামহ বরাহগুপ্ত, তিনিও বিখ্যাত পণ্ডিত ছিলেন। অভিনবগুপ্তের পিতা নরসিংহগুপ্ত, যাকে এই চুখুলক এই নামেও সম্বোধন করা হতো, তিনিও মহাপণ্ডিত ছিলেন এবং সকল শাস্ত্রেই তার সমান দক্ষতা ছিল। তিনিও একনিষ্ঠ শিবভক্ত। সুতরাং একটা শিবভক্ত, একটা শৈব এবং একটি মহাপণ্ডিত বংশে অভিনবগুপ্তের জন্ম হয়। তার জননী বিমলকলা, তিনি ছিলেন ধর্মপ্রাণা এবং পুণ্যশীলা। নরসিংহগুপ্ত এবং বিমলকলা এই সুখী দম্পতির গৃহে জন্মগ্রহণ করেন অভিনবগুপ্ত, এবং তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ তার পিতা এবং মাতা, তারা কেমন ছিলেন এইটা একটু আমাদের জানা প্রয়োজন। অর্থাৎ পিতামাতার ধারায় যে সন্তানের একটি ধারা, একটা সন্তানের অভ্যুদয় ঘটে, একটা বিরাট পুরুষের যে অভ্যুদয় ঘটে, সেখানে পিতামাতার তপস্যা, তাদের জীবন, তাদের চরিত্র কতটা গুরুত্বপূর্ণ, এটা তো আমরা যে কোনো মহাপুরুষের জীবন যদি আমরা একটু মূল্যায়ন করি, একটু দেখি, একটু বিবেচনা করি, বিশ্লেষণ করি, এটা আমরা বুঝতে পারি। দেখুন এখানে একেবারে তার জীবন চরিত যারা রচনা করেছেন তারা প্রত্যেকেই বলেছেন এই দম্পতি পার্থিব কোনো কিছু কামনায় সাংসারিক কর্তব্য পালন করতেন না। এটা সবচাইতে বড় গুরুত্বপূর্ণ। এবং প্রত্যেকেই যারা অভিনবগুপ্ত সম্পর্কে রচনা করেছেন, তার জীবনী রচনা করেছেন, প্রত্যেকেই তার পিতামাতা সম্পর্কে এই একটি কথা নির্দ্বিধায় তারা বলেছেন এই দুইজন, এই দম্পতি কোনো কিছুর কামনায় সাংসারিক কর্তব্য পালন করতেন না, কারণ তারা শাস্ত্রবিহিত জীবন যাপনে তারা অভ্যস্ত ছিলেন। এবং এইরকমই একটি ধর্মপ্রাণ এবং পাণ্ডিত্যপূর্ণ পারিবারিক পরিবেশে 1950 থেকে 1960 খ্রিস্টাব্দের মধ্যে কোনো একটা সময়ে অভিনবগুপ্ত জন্মগ্রহণ করেন। মোটামুটি আমরা এটা বলতে পারি যে অভিনবগুপ্ত যে সময়টা, সেটা মোটামুটি ওই 1950 থেকে 1960 খ্রিস্টাব্দের মধ্যে। এখানে আমরা একটা কথা এই সম্পর্কে বলে রাখি, আচার্য শঙ্কর, তার কথা আমরা জানি, তিনি কাশ্মীরে এসেছিলেন। তার জীবনীকার মাধবাচার্য, তিনি যে শঙ্কর দিগ্বিজয় গ্রন্থ রচনা করেন, সেখানে অভিনবগুপ্ত নামে একজনের নাম আমরা সেখানে পাই। সেই অভিনবগুপ্ত আর এই অভিনবগুপ্ত এক নন। কারণ বর্তমান অভিনবগুপ্ত যাকে নিয়ে আমরা আলোচনা করছি, তিনি কাশ্মীর অধিবাসী শৈব পরিবারের 1960 থেকে 1020 এই সময়ের মধ্যে তিনি জীবিত ছিলেন।
আর ওই শঙ্করাচার্যের জীবনী মধ্যে মাধ্যাচার্য তিনি যে শঙ্কর দিগ্বিজয় গ্রন্থ রচনা করেন, সেখানে তিনি যে অভিনব গুপ্তের নাম উল্লেখ করেছেন, তিনি হচ্ছেন কামরূপের অধিবাসী এবং তিনি ছিলেন শাক্ত এবং বেদান্ত সূক্তের উপর তিনি শাক্ত ভাষ্য রচনা করেছিলেন এবং শঙ্করাচার্য কামরূপে গিয়ে তাকে শাস্ত্রার্থে দার্শনিক বিচারে পরাস্ত করেছিলেন। এটা আলাদা, এই জায়গাটা আমাদেরকে পরিষ্কার নিতে হবে। শঙ্করাচার্যের সঙ্গে যে অভিনব গুপ্তের দেখা হয়েছিল, যাকে তিনি তর্কে পরাস্ত করেছিলেন, তিনি এবং এই অভিনব গুপ্ত আলাদা, এটা পরিষ্কার। কাশ্মীরি পরম্পরা অনুসারে যে বিশ্বাস, সেখানে তারা প্রত্যেকে এই বিশ্বাস অনুসারে অভিনব গুপ্ত ছিলেন যোগিনী ভূ, ভয় দীর্ঘ যোগিনী ভূ, অর্থাৎ যোগিনীর পুত্র। কেন এরকম বলা হয়? কারণ অভিনব গুপ্তের পিতামাতা ছিলেন ভগবান শিবের নিষ্ঠাবান ভক্ত। পরবর্তী জীবনে শৈব দর্শনের যে অপূর্ব ব্যাখ্যা অভিনব গুপ্ত করেছেন এবং শৈব যোগীর যে জীবন তিনি যাপন করতেন, ফলত কাশ্মীরের শৈব সম্প্রদায়ের মধ্যে তিনি আচার্য পদে উন্নীত হন এবং এই দিক থেকে বিচার করে সমস্ত শৈবদের বিশ্বাস একমাত্র কোন যোগিনী ভূই শৈব অদ্বৈতবাদের মূল তত্ত্বসমূহ সঠিকভাবে অনুধাবন করতে পারে কিংবা যুক্তিসঙ্গতভাবে তার ব্যাখ্যা করতে পারে। একজন যোগিনী ভূ ছাড়া, অর্থাৎ যোগিনী পুত্র ছাড়া অন্য কারো পক্ষে এটা সম্ভব নয়। এবং সে কারণে যে কোনো শৈব পিতামাতাই, অর্থাৎ শৈব তত্ত্ব অনুসারে এটা বলা হয়, একজন আদর্শ পিতামাতা, একজন নিষ্ঠাবান পিতামাতা, তারা তাদের মিলনকালে সর্বপ্রকার সাংসারিক কামনা বাসনার ঊর্ধ্বে বসবাস করে শৈব শক্তির সাথে নিজেদেরকে, শিব এবং শক্তির সাথে নিজেদেরকে একাত্ম করে, অর্থাৎ শিব ভাবনায় একাত্ম হয়ে তারা সন্তান কামনা করবেন। ঠিক এইরকমই যদি হয়, তাহলে সেই পরিবারেই সেই দম্পতি এরকম একটি যোগিনী ভূ, অর্থাৎ শৈব যোগিনী পুত্র লাভ করতে পারে এবং সেই পুত্র আশ্চর্য রকমের শিব ক্ষমতায় অধীশ্বর। এটা যে কতটা সত্য এবং এই ধারণাটা অভিনব গুপ্তের ক্ষেত্রে যে এটা এসেছে, এটা যে তার পরবর্তী তার জীবন, তার আশ্চর্য জ্ঞান, তার রচনা, তার বিস্ময়কর প্রতিভা, তার কাব্যশক্তি, তার দর্শন শক্তি, তার বিচিত্র কর্ম এবং তার জীবন যাপন, এটাকে দেখলে আমাদের এই কথা নিঃসন্দেহে আমরা বলতে পারি যে তিনি একেবারে শিবেরই অবতার, শিবাবতার। যেমন শঙ্করাচার্যকে শিবাবতার বলা হয়, একই রকম ভাবে অভিনব গুপ্তকেও শিবাবতার বলা হয়। তিনি এমনই প্রজ্ঞাবান এক বিরাট বিস্ময়কর মানুষ, এইটা আমাদেরকে বুঝতে হবে। এই যে অভিনব গুপ্ত, এটা কিন্তু তার আসল নাম নয়। তার আসল নাম কি সেটাও আমরা জানতে পারি না। এবং অভিনেতার পরবর্তী গ্রন্থকারেরা তারা সবাই অভিনব গুপ্ত পাদ এই বলে তাকে স্মরণ করেছে। পাদ শব্দের অর্থ হচ্ছে সম্মান সূচক। যেমন আমরা জি বলি না, নামের শেষে যেমন বলি অমুক জি বা প্রভু,
বা মহারাজ, এরকম পাদ, এই পাদ হচ্ছে সম্মান সূচক। আমরা এরকম গোস্বামী পাদ এরকম নাম তো অনেক, প্রভু পাদ এরকম নাম তো ব্যবহার করি, সেরকম এই অভিনব গুপ্ত পাদ। গুপ্ত পাদ শব্দটাকে কিন্তু যদি আপনারা একটু লক্ষ্য করেন, সেইটার অর্থ হচ্ছে সর্প বা শেষ নাগ। সুতরাং অভিনব গুপ্ত পাদ এই শব্দের অর্থ হচ্ছে শেষের, অর্থাৎ শেষ নাগের অভিনব অবতার, শেষ নাগের অভিনব অবতার, এই অর্থ বলা হয়। এবং আপনারা জানবেন, এটা অনেকেই হয়তো জানেনও, যে ব্যাকরণ মহাভাষ্য রচয়িতা পতঞ্জলিকেও শেষের অবতার বলা হতো, শেষ নাগের অবতার বলা হতো। আসলে এরকম ব্যাকরণ জ্ঞানের দক্ষতা, শাস্ত্রের দক্ষতা, তার বহুল বিস্ময়কর প্রতিভা, এগুলোকে অবলোকন করেই এবং তার রচনা সমূহের প্রতি ক্ষেত্রে ব্যাকরণগণের যে অপূর্ব দক্ষতা, সেটাতে তার এই নৈপুণ্যকে লক্ষ্য করেই তাকে বলা হয়েছে অভিনব গুপ্ত পাদ, এটি তার। পণ্ডিত বামনাচার্য এ বিষয়ে একটি কাহিনীর উল্লেখ করেছেন। বালক বয়সে তিনি যখন মানে এই অভিনব গুপ্ত যখন পাঠশালায় গিয়েছেন, তখন তার সহপাঠীরা সাপ দেখে যেরকম ভয় পেত, এই অভিনব গুপ্তকে দেখেও ততটা ভয় পেত। মানে সাপের মতনই অভিনব গুপ্তকে ভয় পেত। অর্থাৎ সাপের মতন মানে কি, সাপের এক মানে বিষাক্ত সাপের এক দংশনে যেমন বড় প্রাণী মুহূর্তেই মারা যায়, অভিনব গুপ্তের যুক্তি তর্কে অপূর্ব তার বিশ্লেষণী ক্ষমতার কাছে বড় বড় বাঘা বাঘা তার উঁচু শ্রেণীর তার সহাধ্যয়ীরা, তার মানে তার চাইতে যারা সিনিয়র, তারা পর্যন্ত ওই অভিনব গুপ্তের যুক্তির কাছে মুহূর্তের মধ্যে তারা পরাস্ত হয়ে যেত। এবং ফলত তারা অভিনব গুপ্তকে একেবারে সাপের মতনই ভয় পেত। এই সাপের মতন ভয় পেত বলেই তার শিক্ষকেরা, তার আচার্যরা তার নাম দিয়েছিলেন অভিনব গুপ্ত পাদ। এইখান থেকে তার এই নামটি এসেছে। যাই হোক, যেভাবেই তার নামটি হোক না কেন, এটা ঠিক এই নামটি তার আচার্যদের, তার শিক্ষকদের দেওয়া নাম। এটি তার নিজস্ব নাম না। তার প্রকৃত নামটা কি সেটা আমরা জানতে পারি না। যাই হোক, এবং তিনি অবশ্য তন্ত্রালোকে নিজেই বলেছেন যে তার এই গুরুজনের অর্থাৎ বয়োজ্যেষ্ঠ আচার্যেরা তারা তাকে ওই নামটি দিয়েছিলেন। সেটি একেবারে তিনি তার রচনার মধ্যে সেখানে পরিষ্কার করে তিনি সেটি বলেওছেন। যাই আমরা অভিনব গুপ্তের আরেকটি কথা আমরা বলবো, যে এটা আমরা দেখলাম একটা পাণ্ডিত্য এবং শিবভক্তির এক দীর্ঘ পরম্পরাযুক্ত একটি পরিবারে তার জন্ম, এবং বিদ্যাচর্চা ও ভক্তিরসের প্রভাবপূর্ণ পরিবেশে তিনি জীবনের প্রতিটি দিন অতিবাহিত করেছিলেন। তার পরিবারে তার বাবা, কাকা, তারা প্রত্যেকেই ছিলেন পণ্ডিত মানুষ। যাই হোক, পরিবারের যেটা আদর্শ ছিল, যেটা আমাদের বারবার আমরা বলতে চাই, যেটা এরকম একটা পরিমণ্ডল থেকে এরকম একটি অভ্যুদয় ঘটে, এটা আমরা বারবার যে কথাটা বলতে চাই, সেটা হচ্ছে পরিবারের কেবল তার পিতামাতা নয়, তার পরিবারের সবাই, তার কাকারা, তার অন্যান্য ভাইরা প্রত্যেকেই পার্থিব সম্পদকে তৃণজ্ঞান করতেন এবং শিবের আরাধনার চিন্তাতেই তাদের হৃদয় ভাবিত হতো। অত্যন্ত অল্প বয়সে অভিনব গুপ্ত তার পিতার কাছ থেকে ব্যাকরণ, বামনাথের কাছে বসে দ্বৈততন্ত্র, ভূতিরাজ, এরা সব তার আচার্য। বামনাথ
ভূতিরাজ, তার কাছ থেকে তিনি ব্রহ্মবিদ্যা, আচার্য ভূতিরাজের পুত্রের কাছ থেকে তিনি দ্বৈত অদ্বৈত শৈবাগম, লক্ষণগুপ্ত আচার্য লক্ষণগুপ্তের কাছে ক্রমত্রিক দর্শন, এটা হচ্ছে আগম দর্শন, তিনি শিক্ষা লাভ করেন। ভট্ট ইন্দুরাজের কাছে ধন্যালোক, ভট্ট তৌতর কাছে নাট্যতত্ত্ব, শম্ভুনাথ তিনি আবার জালন্ধর নিবাসে এক মহাপণ্ডিত, তার কাছে তিনি কৌলাগম লাভ করেন, শিক্ষা করেন। আর অত্যন্ত অল্প বয়সে তিনি এতগুলো বিদ্যায় পাণ্ডিত্য অর্জন করেন। অভিনবগুপ্তের জীবনী থেকে আমরা এটা জানতে পারি, আর সমস্ত বড় বড় মহাপুরুষদের মতনই তিনিও ছিলেন মাতৃভক্ত। যে কোনো শঙ্কর আচার্যের কথা বলুন, চৈতন্য মহাপ্রভুর কথা বলুন, আমাদের প্রিয় প্রাণস্বরূপ যদি আমরা ঠাকুর রামকৃষ্ণদেবের কথা বলি, তিনিও মাতৃভক্ত ছিলেন। স্বামী বিবেকানন্দ মাতৃভক্ত, প্রত্যেক সাধক ছিলেন মাতৃভক্ত। এটা একটা অসাধারণ একটা, প্রত্যেক পুরুষের জীবনের মধ্যে এটা দেখি। বিরাট যারা সাধক মহাপুরুষ, অবতার পুরুষ যারা হয়েছেন, তারা প্রত্যেকেই ছিলেন মাতৃভক্ত। আজ অভিনবগুপ্ত একটু বেশি রকমই মাতৃভক্ত ছিলেন, তাকে কেন্দ্র করেই তার জীবনের সমস্ত মাধুর্য ছিল। কিন্তু অতি বাল্যকালেই তিনি মাতৃহীন হন, এবং নিঃসন্দেহে এই ঘটনা তার জীবনে অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং সেটাকে পরবর্তী সময়ে তিনি ঈশ্বরের ইচ্ছা বলেই গ্রহণ করেছিলেন। মায়ের মৃত্যুর পরে তার স্নেহবন্ধনের কেন্দ্র ছিল তার পিতাকে ঘিরে, যিনি সন্তান স্নেহ এবং শিষ্য প্রীতি দুইয়েরই উৎস ছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যে তার পিতাও তার সংসার জীবন ত্যাগ করেন এবং সন্ন্যাস ব্রতে তিনি দীক্ষা নিয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করে সংসার ত্যাগ করেন। এই ঘটনার, এই দুটি পরপর ঘটনা অভিনবগুপ্তের জীবনের ধারাকে একদম পাল্টে দেয়, এবং সাংসারিক সর্বপ্রকার বন্ধনের থেকে তিনি বিমুখ হয়ে তিনি সংকল্প করলেন। তার মন এতটাই পরিবর্তিত হয়ে গেল যে তিনি সংকল্প করলেন কোনোদিন তিনি আর বিয়ে করবেন না। হ্যাঁ, দ্বারাসৌত প্রভৃতি বন্ধকতাম অনাপ্তা, একবারে তিনি সংসার বন্ধনে অস্বীকার করলেন। এটা তার জীবনে একটা সন্ধিক্ষণ, এবং লৌকিক সাহিত্য গৃহজীবনের প্রতি তার আকর্ষণের সমাপ্তি এখানেই ঘটে গেল। তারপর থেকে তিনি আগম জ্ঞান অর্জনের জন্য একের পর এক গুরুর শরণ নেন, যাতে তিনি অধ্যাত্ম বিদ্যার পথে উন্নতি লাভ করতে পারেন। এবং তার অসামান্য গ্রন্থ তন্ত্রলোক সেই বিবরণ ধরে রেখেছে কি প্রচণ্ড পরিশ্রমের মাধ্যমে তিনি আগম শাস্ত্র অধ্যয়ন করেছিলেন এবং সেই শাস্ত্রে পারদর্শিতা অর্জন করেছিলেন। অভিনবগুপ্তের যে সমস্ত শাস্ত্রে তিনি এতটাই, বিভিন্ন শাস্ত্রে তিনি এতটাই পারদর্শিতা লাভ করেছেন, এবং সেই সঙ্গে মহেশ্বরের সঙ্গে তিনি একাত্ম অবস্থা প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ ভৈরব স্তরে তিনি উন্নীত হয়েছিলেন, যা বেদান্ত শাস্ত্রে জীবনমুক্ত অবস্থার সমতুল্য। এবং কাশ্মীরের পণ্ডিতেরা, প্রাচীন পণ্ডিতেরা, তারা বিশ্বাস করতেন যে অভিনবগুপ্ত হচ্ছেন ভৈরবেরই অবতার। অর্থাৎ যে কথা আমরা বলেছি, আচার্য শঙ্কর যেমন শিবাবতার, আচার্য অভিনবগুপ্ত তিনি ছিলেন ভৈরব অভৈরব অবতার, বা ভৈরবের অবতার, ভৈরবতার তিনি। এইভাবে তিনি নিজেও বলেছেন যে শিবের আজ্ঞায়, নিজের অভিজ্ঞতায়, যুক্তি তর্ক এবং শৈব শাস্ত্রের ভিত্তিতে তিনি তন্ত্রালোকের ব্যাখ্যা প্রস্তুত করেছিলেন। এবং কালতত্ত্বের যে ব্যাখ্যা তিনি করেছিলেন, উপসংহারে তিনি একটি কথা উল্লেখ করেছেন, আমি
কালতত্ত্ব, কালের প্রকারভেদ ব্যাখ্যা করছি আগম শাস্ত্র এবং আমার নিজের অনুভবের ভিত্তিতে। অর্থাৎ তিনি এই যে বিস্ময়কর প্রতিভা, তার এত পাণ্ডিত্য, এত জ্ঞান তিনি কিভাবে অর্জন করলেন সে বিষয়ে তিনি বলছেন, নিজেই বলছেন যে তার এই যে অধ্যাত্মবিদ্যার যে নিপুণতা, কেবলমাত্র শাস্ত্র তো নয়, অধ্যাত্মবিদ্যার তিনি নিপুণ। সেই নিপুণতা তিনি কিভাবে অর্জন করলেন তিনি নিজেই বলছেন এই অধ্যাত্মবিদ্যা তিনভাবে অর্জন করা যায়, তিনটি মাধ্যমে, তিনটি ক্রম বিন্যস্ত স্তরের মাধ্যমে একজন মানুষ যদি যায় তাহলে সেই অধ্যাত্মবিদ্যা অর্জন করতে পারে। কি সেটা? গুরুতঃ, শাস্ত্রতঃ এবং সতঃ। গুরুতঃ মানে হচ্ছে গুরুর কাছ থেকে, গুরুর কৃপা লাভ করে। শাস্ত্রতঃ মানে হচ্ছে শাস্ত্রের যুক্তিবিদ্যা অর্জনের মাধ্যমে, এবং সতঃ অর্থাৎ স্বীয় অভিজ্ঞতার মাধ্যমে। এই তিনটির পরস্পর ক্রম বিন্যস্ত স্তরের মাধ্যমে একজন সর্ববিদ্যায় পারদর্শী হয়ে উঠতে পারে। এবং তিনি বলছেন রুদ্রে অবিচল ভক্তি, মন্ত্র শক্তি, সত্য সমূহের উপর নিয়ন্ত্রণ শক্তি, ঈপ্সিত ফল সাধনের সামর্থ্য এবং সমস্ত শাস্ত্রে নিপুণ জ্ঞানের উদয়, এবং সেই সঙ্গে যেটি বিশেষ করে উল্লেখ করা যে কবিত্ব শক্তির বিকাশ, এই 6টি গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সে সর্ববিদ্যা তথা অধ্যাত্মবিদ্যা লাভ করতে পারে। এবং এটাই আমরা দেখছি অভিনবগুপ্ত তিনি যে জীবনমুক্ত অবস্থা প্রাপ্ত করেছেন, অর্থাৎ ভৈরব অবস্থা প্রাপ্ত করেছেন, তিনি তো শৈব দর্শনের মহাপুরুষ। সেই উপলব্ধির আলোকেই তিনি দর্শন সংক্রান্ত সমস্ত রচনা প্রণয়ন করেছেন। পরমার্থ দ্বাদশিকা এবং অনুভব নিবেদন, এই দুটো স্তোত্রে তিনি নিজের এই অবস্থা প্রাপ্তির সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন। তিনি ওখানে জানিয়েছেন কিভাবে আধ্যাত্মিক স্ব অনুভবের আলোকে তিনি তার দীর্ঘতম তন্ত্র গ্রন্থ তন্ত্রালোক রচনা করেছেন, যা সমস্ত আগম শাস্ত্রের সারার্থই শুধু নন, সেই মার্গের তত্ত্ব, সাধন এবং ক্রিয়াকাণ্ডেরও ব্যাখ্যা গ্রন্থ। তিনি বলেছেন এই গ্রন্থ অর্থাৎ এই তন্ত্রলোক রচনার জন্য তিনি যখন তার শিষ্যা বৎসলিকার গৃহে বাস করতেন, তখন তিনি সেই মনঃসমাধি, যে সমাধিতে একজন ডুবে যান, বাইরের আর কোনো কিছুতেই তার মন চঞ্চল হয় না, সেই মনঃসমাধি লাভ করেছেন। এবং সেই সমাধি অবস্থা লাভ করেই তিনি নিজ বুদ্ধিতে সমস্ত শাস্ত্রকে স্মরণ করেছেন, যা তিনি সমস্ত আচার্যদের কাছ থেকে, গুরুর কাছে তিনি শ্রবণ করেছিলেন। তার বিপুলতর গ্রন্থের সংখ্যা প্রায় 245 বা তারও বেশি। এবং সেই যে বিপুলতর তার গুরু মানে তার যে গ্রন্থ, সেই সমস্ত গ্রন্থের মধ্যে তার অপূর্ব ক্ষমতা, তার মেধা শক্তি, তার আধ্যাত্মিক শক্তির পরিচয় আমরা সেখানে পাই। 1990 থেকে 1015 এই সময়ের মধ্যে তিনি 40টি গ্রন্থ রচনা করেন। বিখ্যাত সেই গ্রন্থগুলো বোধ পঞ্চদশিকা, মালিনী বিজয় বার্তিক বা মালিনী বিজয়তন্ত্র বা শ্রীপূর্ব শাস্ত্রম নামক যে শ্লোক, তার ব্যাখ্যা এটি। পরার্ত্রিক শিকা বিবরণ
মানে 64টি অদ্বৈতবাদী তন্ত্রের অন্যতম রুদ্র জামাল তন্ত্রের শ্লোকের এটি একটি ভাষ্য তিনি রচনা করেন। তারপরে রক্ষা করে সব রচনার মধ্যে তার শ্রেষ্ঠ রচনা আছে তন্ত্রালোক। সে কথা আমরা বারবার বলেছি। তন্ত্রালোক এটি সর্বাধিক প্রামাণ্য গ্রন্থ এবং শৈব আগম সমূহ, বিশেষত মালিনী বিজয়তন্ত্র যেভাবে পরম্পরাক্রমে এখানে ব্যাখ্যা করা হয়েছে, সেই তাত্ত্বিক ব্যাখ্যা এবং তার নিজস্ব ব্যক্তিগত অনুভবের আধারে এই গ্রন্থটি রচনা। তারপরে তার আছে তন্ত্রসার, তন্ত্র বটধানিক্য, ধন্যালোক লোচন, আনন্দবর্ধনের ধন্যালোকের উপর অভিনব গুপ্ত বিখ্যাত টিকা এটি। তারপরে আছে অভিনব ভারতী, ভরতের নাট্যশাস্ত্রের উপর তার বিখ্যাত রচনা। ভগবদ গীতার্থ সংগ্রহ, ভগবদ গীতার পূর্ণাঙ্গ টিকা নয়, তার বিষয়বস্তুর সার সংগ্রহ, বিশেষ করে বিশেষ কিছু শ্লোকের এখানে ব্যাখ্যা করা হয়েছে। এবং এই গ্রন্থটি এই কারণে গুরুত্বপূর্ণ যে শৈব দৃষ্টিতে গীতার আলোচনা, শৈব দৃষ্টিতে গীতার আলোচনা যেটি আর কোথাও পাওয়া যায় না, এখানে পাওয়া যায়। তার রচিত ভগবদ গীতার্থ সংগ্রহ এর মধ্যে। তারপরে তার বিখ্যাত আরেকটি গ্রন্থ হচ্ছে ঈশ্বর প্রত্যগ বিজ্ঞা বিবৃতি বিমর্শিনী। তার যে প্রত্যভিজ্ঞার কারিকা, তার উপরে উৎপলাচার্য যে বিবৃতি দিয়েছেন তার ভাষ্য এটি, আরেকটি হচ্ছে ঈশ্বর প্রত্যভিজ্ঞা বিমর্শিনী, দুটি, ঈশ্বর প্রত্যজ্ঞা বিবৃতি বিমর্শিনী এবং ঈশ্বর প্রত্যজ্ঞা বিমর্শিনী, দুটি আলাদা বিখ্যাত ভাষ্য গ্রন্থ এটি। এছাড়াও পর্যান্ত পঞ্চাদশিকা, ঘটক পর্বকুলক বিবৃতি, কাশ্মীর পরম্পরায় কালিদাসের রচনার উপরে তিনি একটি রচনা করেন, এটি হচ্ছেন ঘটক কপকুলক বিবৃতি, এটি আছে। এছাড়াও তার আরো অনেকগুলো গ্রন্থ, আরো 23টি গ্রন্থের পরিচয় পাওয়া যায়, আরো বহু পুঁথির পরিচয় পাওয়া যায়। সুতরাং একটা বিস্ময়কর প্রতিভা আমরা এটা বলতে পারি যে, এবং কেবলমাত্র অধ্যাত্ম শাস্ত্র নয়, কেবলমাত্র শৈব দর্শন বা আগম দর্শনের বিরাট পুরুষ তিনি নন, তিনি একেবারে ভৈরব সেই অর্থে তিনি নন। বিষয়বস্তুর বিভিন্ন তার রচনার বিষয়বস্তুর নিরিখে আমরা এটা পরিষ্কার বলতে পারি যে অভিনবগুপ্ত অলঙ্কার ও সংস্কৃত কাব্যের উপর যে 5খানি গ্রন্থ এবং 11টি তিনি স্তোত্র রচনা করেছেন। অবশিষ্ট তার এই 5টি বাদ দিলে তার অন্যান্য যে সমস্ত গ্রন্থ, সেগুলো বিশেষ করে শিব অদ্বৈতবাদ বা শিব অদ্বৈতবাদের দর্শন এবং তার ক্রিয়াকাণ্ড, অর্থাৎ কাশ্মীরি শৈবাজম যেটা বলা হয়, শিব অদ্বৈতবাদ, কাশ্মীরি যে শিব অদ্বৈতবাদ, শিব অদ্বৈতবাদ, তার জনক হচ্ছেন অভিনবগুপ্ত। তিনি তার একেবারে প্রধান পুরুষ। একদিকে আচার্য শঙ্কর অদ্বৈতবাদের, অন্যদিকে অভিনবগুপ্ত শিব অদ্বৈতবাদের তিনি ব্যাখ্যাকর্তা, প্রতিষ্ঠাতা। এবং কয়েকটি স্তোত্র তার দর্শন সংক্রান্ত এখানে রয়েছে। দার্শনিক তার অলঙ্কার শাস্ত্রের যে সমস্ত বইপত্র রচনাগুলো রয়েছে, অলঙ্কার শাস্ত্রের তত্ত্বকে অপূর্বভাবে, এটা তার বৈশিষ্ট্য আমরা বলবো, এই অলঙ্কার শাস্ত্রের দার্শনিক ভাবনা, এটা হচ্ছে অভিনবগুপ্তের একটা বিশেষ অবদান। এবং কাব্যের উদাহরণ সহযোগে তিনি দর্শনের ব্যাখ্যা করেছেন। দার্শনিক সূক্ষ্ম তত্ত্বের বিচার প্রসঙ্গে তিনি অনেক জায়গায় নাটক থেকে মনোবিশ্লেষাত্মক শ্লোকগুলো উদাহরণ দিয়েছেন। এইটা তার মতন আর কেউ করেননি। একটা কঠিন বিষয়,
কঠিন দার্শনিক, উচ্চ ভাবনা সম্পন্ন একটা দার্শনের বিষয় বোঝা যাচ্ছে, সেটাকে অভিনবগুপ্ত ব্যাখ্যা করছেন। মানে কতখানি একজন মানুষের প্রতিভা কোন স্তরে পৌঁছলে তিনি দর্শনের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বিষয়গুলো, কঠিন থেকে কঠিনতম বিষয়গুলোকে তিনি অলঙ্কার শাস্ত্রের তত্ত্বে, তিনি নাটকের মনোবিশ্লেষাত্মক উদাহরণ দিয়ে তার উদ্ধৃতি দিচ্ছেন, তার বর্ণনা করছেন, তার ব্যাখ্যা করছেন। এইটা মানে অসামান্য অসামান্য প্রতিভা। তার বৃহতি বিমর্শিনী এই যে রচনা, এটা যদি আমরা কেউ একটু, এটা যদি কেউ আলোচনা করেন, দেখেন, তাহলে এই ছত্রে ছত্রে এর উদাহরণ সেখানে রয়েছে। এর ফলে কাশ্মীরি শৈব সমাজ তাকে দর্শন এবং ক্রিয়াকাণ্ডের ব্যাপারে প্রমাণ পুরুষ হিসেবে তারা তাকে মাথায় করে রেখেছে। কাব্যতত্ত্ব জিজ্ঞাসু, যেমন একদিকে তিনি অধ্যাত্মবাদী, কাশ্মীরি শৈব সমাজের তিনি ভৈরব প্রধান পুরুষ, শিবদ্বৈতবাদের তিনি প্রবক্তা, তেমনি এটা লক্ষ্য করা যে কাব্যতত্ত্ব জিজ্ঞাসু যারা, তারা রস এবং ধ্বনি বিষয়ে তার বক্তব্যকে চরম প্রামাণ্য বলে তারা মনে করেন। আর দার্শনিকেরা যারা দর্শন বিষয়ে চিন্তা নায়ক, তারা তাকে প্রত্যভিজ্ঞা দর্শনের নিপুণ ব্যাখ্যাতা রূপে তারা তাকে একেবারে প্রধান পুরুষ বলে তাকে বন্দনা করেন। তাহলে এই যে তার সুবিপুল প্রয়াস ছিল, জীবনে প্রত্যেকটি কর্মে মধ্যেই সেই বিশ্ব চৈতন্যকে তিনি উপলব্ধি করেছেন, এবং তার বক্তব্য হচ্ছেন যে সেই বিশ্ব চৈতন্য, এই কনসাসনেস জীবনের প্রত্যেক নাম এবং রূপের মধ্যে অভিব্যক্ত। কারণ তার মতে ঈশ্বর বিশ্বময় এবং বিশ্ব উত্তীর্ণ দুই। অভিনবগুপ্তের দর্শন, এটা নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এটা আমরা এই সামান্য আর অবশিষ্ট সময়ের মধ্যে আমরা এটা শেষ করতে পারবো না। আমরা সামান্য, অতি সামান্য তার কিছুটা পরিচয় দেব। আমাদের আজকের এই অভিনবগুপ্তকে নিয়ে আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই অভিনবগুপ্ত সম্পর্কে একটু আগ্রহান্বিত করা। অর্থাৎ এই আলোচনার সুরে আপনারা অভিনবগুপ্ত সম্পর্কে একটু আগ্রহান্বিত হন, তার বিভিন্ন রচনাকে একটু পড়ুন। তার সম্পর্কে অনেক বইপত্র পাওয়া যায়, বাংলা, ইংরেজি, সংস্কৃত, বিভিন্ন ভাষায়, ভারতীয় বিভিন্ন ভাষায় তার রচনা আছে। এবং বিশেষ করে কাশ্মীরি শৈব দর্শন নিয়ে যাদের কাজ, তারা তো অভিনবগুপ্তকে অস্বীকার করে যেতেই পারেন না। ইনি হচ্ছেন তার প্রধান পুরুষ। ফলত যেমন আমরা শঙ্করাচার্য সম্পর্কে জানব, তাকে, তার রচনা সম্পর্কে, তার জীবন সম্পর্কে আমরা যেমন একটু আগ্রহী হয়ে তার বিষয় নিয়ে আমরা পাঠে নিবিষ্ট হব, তেমনি একই রকম ভাবে এই উত্তরের মহাপুরুষ, এই উত্তরের শিব, ভৈরব, অভিনবগুপ্ত সম্পর্কেও আমাদের একটু আগ্রহ হওয়া প্রয়োজন। আর তাহলে এই দুই বিরাট পুরুষকে যদি আমরা জানতে পারি, তাহলে ভারতবর্ষের আধ্যাত্মিক সাধনা কেবলমাত্র নয়, ভারতবর্ষের রস সাধনা, কাব্য সাধনা, নাট্য সাধনা, জীবন সাধনা, এ সম্পর্কেও, অর্থাৎ ভারতবর্ষের দর্শন তো কেবলমাত্র আধ্যাত্মবাদের মধ্যেই সন্নিবিষ্ট নয়, ভারতবর্ষের দর্শন তার জীবন যাপনের প্রতিটি ক্ষেত্রকেই প্রভাবিত করে।
এইটি আরো চমৎকারভাবে আমরা বুঝতে পারব তখনই যদি এই বিরাট পুরুষদের জীবন, তাদের রচনা সম্পর্কে আমরা একটুখানি জ্ঞাত হই, একটু ওয়াকিবহাল হই, একটু আগ্রহী হয়ে আমরা পড়াশুনো করি। অবশ্যই আমাদের করতে হবে। তবেই আমরা ভারতবর্ষের অন্তঃপ্রাণকে, এই প্রাণ শক্তিকে, তার রসকে, তার জীবন প্রবাহকে, তার দর্শনকে, তার দৃষ্টিকে, তার ভাবনাকে, তার শক্তিকে, সামর্থ্যকে আমরা সঠিকভাবে বুঝতে পারব। এই জন্যই পড়তে হবে, এই জন্যই জানতে হবে। দেখুন, অভিনব গুপ্তের দর্শনের যে ঐতিহাসিক পটভূমি, সেই সম্পর্কে আমাদের একটু জানা দরকার। আমি কতটুকু এই সময়ের মধ্যে আপনাদেরকে জানাতে পারবো জানি না। যদি ভবিষ্যতে কখনো আরো সুযোগ হয়, ঘটে, তাহলে তার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা অবশ্যই করব। এইটুকু আমরা বলি যে শৈব দর্শন এবং ধর্মের মূলে হচ্ছে তন্ত্র বা আগম। আগম এবং নিগম। নিগম হচ্ছে বেদ, আগম হচ্ছে তন্ত্র। শৈব দর্শন এবং ধর্মের মূল হচ্ছে আগম। বেদের মতন আগম সমূহকেও অনাদি বলে মনে করা হয়। শৈব পরম্পরা অনুসারে কোনো বিশেষ সময়ে সেগুলো সৃষ্টি হয়নি। অনাদি আগম সমূহের উল্লেখ করে অভিনব গুপ্ত এই ভাবনার অন্তর্নিহিত দর্শনের ব্যাখ্যা দিয়েছে। তা সেখানে বলছেন যে সৃষ্টি তো অভিব্যক্তি মাত্র। সেটা দু ধরনের। একটা হচ্ছে ভাষা, বাক অথবা বাচক, আরেকটা হচ্ছে বস্তু অর্থাৎ অর্থ বা বাচ্য, অর্থাৎ বাক শব্দ এবং তার থেকে যে অর্থ বেরিয়ে এসছে। এবং সেখানে মনে রাখবেন, মহাকবি কালিদাস কি কুমার সম্ভবে কেমন চমৎকারভাবে এই বাক এবং অর্থকে জুড়ে দিয়েছেন। পার্বতী পরমেশ্বর যেমন অবিচ্ছেদ্যভাবে থাকেন, ঠিক সেরকম ভাবে এই বাক, এই শব্দ এবং তার শব্দের অর্থ অবিনাবদ্ধভাবে একত্রে সেটা থাকে। এই দুটো অপরিহার্য সম্বন্ধে, মানে বাচ্য বাচক সম্বন্ধে, ভাষাও দুই রকম। একটি হচ্ছে দৈবী, অন্যটি হচ্ছে মানসী। শৈব আগম সমূহ হচ্ছে দৈবী বাক এবং সেই কারণে তারা পরম বিমর্ষকে ব্যক্ত করে, যা মানসী বাক, মানসী বাক এবং মানুষের বিমর্ষ থেকে আলাদা। এই বিমর্ষ কি আমরা সেটা একটু বলবো। পরাবাকের সঙ্গে একাত্ম অবস্থায় বাণী যখন যুক্ত হয়ে থাকে সেটা হচ্ছে অনাদি বাণী, অনাদি বাক। আগম সমূহ হচ্ছে সেই দিব্যা বাণী এবং অনাদি, কারণ তারা পরাবাকের সাথে একাত্ম। সুতরাং শৈব আগমের উৎপত্তি বলে কিছু নেই। দৈবী ইচ্ছা অনুসারে তাদের শুধুমাত্র অভিব্যক্তি এবং পুনর অভিব্যক্তি, এই দুটো ঘটে। এই হচ্ছে শৈব দর্শনের আগম সম্পর্কে মূল ভাবনা। আগম তিন ধরনের: দ্বৈত, দ্বৈত অদ্বৈত এবং অদ্বৈত। ঠিক বেদান্তের মতনই। বেদান্তের যেমন দ্বৈত, দ্বৈতাদ্বৈত এবং অদ্বৈত, আগমও ঠিক একই রকম। অর্থাৎ নিগম এবং আগম কিন্তু ওই একই রকম। দ্বৈত, দ্বৈতাদ্বৈত এবং অদ্বৈত, এই তিনটি। আমরা একটুখানি যদি দেখি, এই যে এখানে কাশ্মীরের যে শিব অদ্বৈতবাদ, শঙ্করাচার্য তার দ্বারা কিন্তু প্রভাবিত হয়েছিলেন এবং দুটো দর্শনের প্রক্রিয়া অংশে খালি শব্দ এবং ক্রিয়ার পারিভাষিক শব্দাবলীর কিছু পার্থক্য আছে, অন্তর পার্থক্য কিন্তু সেখানে নেই। বৈদিক দর্শন সম্পর্কে শঙ্করাচার্যের অদ্বৈতবাদের ব্যাখ্যা
এবং শৈব অদ্বৈতবাদের সিদ্ধান্তের মধ্যে কিন্তু খুব একটা তফাৎ নেই। যেটুকু তফাৎ, যেটুকু পার্থক্য, সেটা হচ্ছে ওই যেটা বললাম ক্রিয়ার জনিত এবং পারিভাষিক শব্দাবলী জনিত, এই হচ্ছে পার্থক্য। মোটামুটি শঙ্করাচার্য যে অদ্বৈতবাদী তন্ত্রে বিশ্বাস করতেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ তার সৌন্দর্য লহরী স্তোত্রের মধ্যেই তার সেই পরিচয় সেখানে রয়েছে। যাই হোক, এবং শুধু তাই নয়, শঙ্কর পীঠে শ্রীচক্রের পূজা, শ্রীচক্রের যে পূজা, সেটা তো কাশ্মীরি তান্ত্রিক ক্রিয়াকর্মের প্রতি শঙ্করাচার্যের যে একটা আগ্রহ সেটা প্রমাণ করে। এবং তার শিষ্য, শঙ্করাচার্যের শিষ্য সনন্দ সুরেশ্বরাচার্য, যার কথা আমরা শঙ্করাচার্যের সম্পর্কে যখন আলোচনা করেছি, সেই তার ব্যাখ্যায় শঙ্করাচার্যের যে দক্ষিণামূর্তি স্তোত্র, সেটা যদি আপনারা দেখেন এবং সুরেশ্বরাচার্যের যে ব্যাখ্যা সেখানে রয়েছে, ভাষ্য রয়েছে, যে পরম সত্তা সম্পর্কে আচার্য শঙ্কর এবং প্রত্যভিজ্ঞা দর্শনের মত কিন্তু অভিন্ন, এক। শুধু তাই নয়, এই স্তোত্রে ব্যবহৃত পারিভাষিক শব্দগুলোও এক, সেখানেও কিছু আলাদা নেই। সুতরাং আমরা নিঃসংশয়ে কথা বলতে পারি, কাশ্মীরে পরম্পরাগত আগম শাস্ত্রের উপর প্রতিষ্ঠিত এবং পরিপালিত অদ্বৈত দর্শন সমূহ বা অদ্বৈত দর্শন সম্মত ক্রিয়াকলাপ শঙ্করাচার্যকে অনেকটাই প্রভাবিত করেছিলেন এবং তিনি তার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। কারণ এই কাশ্মীরের অদ্বৈতবাদী শৈব দর্শন তত্ত্ব প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠার প্রসার উপযুক্ত সময়ের উপরেই শঙ্করাচার্যের আবির্ভাব ঘটেছিল, এটাও ঠিক। যাই হোক, এই বিষয় নিয়ে আমরা খুব বেশি আলোচনার অবকাশ আমাদের আজকে নেই। অদ্বৈতবাদী শৈব দর্শন সম্পর্কে যদি আমরা একটু কথা বলি, তাহলে সেখানে আমরা বলবো যে ভারতীয় দর্শনের সব শাখাতেই সাধারণভাবে প্রত্যাভিজ্ঞা দর্শন বিশেষভাবে মানুষকে আত্মবিজ্ঞানের লক্ষ্যে সাহায্য করে এবং অজ্ঞানের আবরণ অপসারিত করে কিভাবে সেই লক্ষ্যে পৌঁছানো যায় সেই পন্থা এবং উপায় সম্পর্কে সেখানে বলা হয়েছে। ভারতবর্ষের সমস্ত দর্শনের শাখাতেই অজ্ঞানকে বন্ধনের কারণ বলা হয়েছে, এবং সে কারণেই জ্ঞানই হচ্ছে মোক্ষের কারণ, একবারে মূল। শৈব দর্শনেও বলা হচ্ছে বন্ধনের মূল বা কারণ বা মল হচ্ছে তিন ধরনের: আনবমল, যেটা মূল অজ্ঞান; কর্মমল অর্থাৎ অনির্দিষ্ট কাম; এবং মাইমল অর্থাৎ শরীরগত এবং মনোগত সীমাবদ্ধতা। এইটা অজ্ঞানের অর্থ শৈব দর্শনে কেবলমাত্র জ্ঞানের অভাব তা নয়। অজ্ঞান বলতে শৈব দর্শন বলে যে সীমিত জ্ঞান, আত্মা এবং জগৎ সম্পর্কে সীমিত জ্ঞান হচ্ছে ভ্রান্তির মূল কারণ, এবং জ্ঞাত বস্তুর পুনরায় জ্ঞানই হচ্ছে প্রত্যাভিজ্ঞা। এই প্রত্যাভিজ্ঞার স্বরূপটাকে একটা উদাহরণের দিয়ে এখানে বলা হয়েছে, যে সেখানে দেখুন কি চমৎকার ভাবে ব্যাখ্যা করছেন উদাহরণ দিয়ে অভিনবগুপ্ত। তিনি বলছেন যে মানস রূপটা হচ্ছে প্রত্যভিজ্ঞা বস্তুটি সম্পর্কে পূর্ব প্রত্যক্ষের ফলস্বরূপ। কিরকম ব্যাপারটা? যেমন নল দময়ন্তীর এই নাটকের, মহাভারতের মধ্যে যে নল দময়ন্তীর যে নাটক রয়েছে তার উদাহরণ টেনে ব্যাখ্যাটি করছেন অভিনবগুপ্ত, কি অপূর্বভাবে করছেন। তিনি বলছেন, পিতার রাজসভায় আগত চারণদের মুখে দময়ন্তী নলের বিবরণ শুনতে পেলেন। শুনে নলের গুণাবলী শুনে অস্পষ্ট হলেও
নলের প্রতি তার একটা ভাবরূপ গড়ে উঠেছিল, তার প্রেম জাগ্রত হয়েছিল, নল সম্পর্কে তার একটা আগ্রহ, একটা প্রেম, একটা ভাব সৃষ্টি হয়েছিল। পরবর্তী সময়ে ইন্দ্রের দূত রূপে নল তার কাছে উপস্থিত হন। হ্যাঁ, সেখানে ইন্দ্রকে বরণ করবার জন্য ইন্দ্রের দূত হয়ে নল এসেছিলেন, কিন্তু এর আগেই চারণদের কাছ থেকে নলের গুণাবলী শুনে শুনে দময়ন্তী নলের প্রতি একটা প্রেম বা আকৃষ্ট হয়ে পড়েছেন। ফলে তিনি প্রেমের লক্ষ্য হিসেবে কেবলমাত্র নলকেই গ্রহণ করেছিলেন। তিনি ইন্দ্রের দূত রূপে যদিও নলকে গ্রহণ করেছিলেন, কিন্তু যখন তার সাক্ষাৎ হলো, সেই সাক্ষাতের শেষ পর্যায়ে তিনি বুঝতে পারলেন যে প্রথমে যাকে তিনি ইন্দ্রের দূত হিসেবে জেনেছিলেন, সেই পুরুষটি হচ্ছে তার আসল সেই প্রেমিক, তার মানস প্রেমিক। অর্থাৎ একটা ধারণা যদি সৃষ্টি হয় এবং সেই সৃষ্ট ধারণা থেকে যখন সাক্ষাৎ বস্তু তার সামনে এসে উপস্থিত হয়, তখন সাক্ষাৎ এবং ধারণা এই দুইয়ের মাধ্যমে একাকার হয়ে যায় এবং তখনই মানস প্রতিরূপ এবং বর্তমান প্রত্যক্ষ একটা অভিন্নতা সৃষ্টি হয়। এটাই হচ্ছে প্রত্যবিজ্ঞার মূল কথা বা প্রত্যবিজ্ঞা দর্শনের মূল কথা। হ্যাঁ, একটু বোঝাতে পারলাম কি? অর্থাৎ আমার যদি পূর্ব ধারণা কিছু থাকে, পূর্ব ধারণা এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা, এই দুটি মিলেই আমার সেই বিষয়টি সম্পর্কে সম্যক জ্ঞান লাভ হয়। এটি হচ্ছে অতি সংক্ষেপে, অতি সরলীকৃতভাবে প্রত্যবিজ্ঞা দর্শনের মর্ম কথা। এটি হচ্ছে মূল কথা। মানে যদিও জীবাত্মা এবং পরমাত্মা আলাদা, অভিন্ন, তবু সেই অভিন্নতা সম্পর্কে সচেতন না হওয়া পর্যন্ত আমরা সেই অভিন্নতার আনন্দ অনুভব করতে পারি না। এই বিষয়ে সচেতন করাই হচ্ছে প্রত্যবিজ্ঞা দর্শনের মূল লক্ষ্য। হ্যাঁ, এবং সেখানেই হচ্ছে এই আভাসবাদ। এখানে তিনি একটা আভাসবাদের কথা বলছেন। হ্যাঁ, আভাসবাদটা কি না? আভাসবাদ হচ্ছে যা কিছু দৃশ্যমান, যা কিছু প্রত্যক্ষ জ্ঞানের বিষয়, যা কিছু বহিরিন্দ্রিয় সমূহ অন্তরিন্দ্রিয় মনের গোচর। অর্থাৎ ইন্দ্রিয় সমূহ মন যখন নিষ্ক্রিয় থাকে, যেমনটা ঘটে মূর্ছা গেলে বা সুষুপ্তির সময়, তখন যে বিষয়ে আমরা সচেতন থাকি, সীমিত হওয়ার কারণে জীব চৈতন্য যে সমস্ত বিষয় জানতে পারে, যে সমস্ত জানতে পারে না সেই সময়, ওই মূর্ছা অবস্থায় বা সুষুপ্তির সময়, মানে আমরা সচেতন থাকা সত্ত্বেও, মানে যেহেতু আমাদের মন তখন নিষ্ক্রিয় হয়ে থাকে, ফলে আমরা জীব চৈতন্য সেই সমস্ত বিষয়গুলো যেমন জানতে পারি না। ফলে যে কোনো প্রকারে সত্তাযুক্ত বলা যায় যে সম্বন্ধে জ্ঞানের কর্তা, কর্ম বা জ্ঞান ইত্যাদি কোনো প্রকার বাক ব্যবহার সম্ভব, সেটাকে বলা হচ্ছে আভাস। অর্থাৎ অচেতন অবস্থাতে আভাসের মাধ্যমে যা কিছু আসে, সেই আভাস যখন প্রত্যক্ষ গোচরের ফলে তার পরিপূর্ণ জ্ঞানকে প্রাপ্ত করায় বা তার পরিপূর্ণ পরিচয় দেয়, সেটাই হচ্ছে প্রত্যবিজ্ঞা দর্শন। অর্থাৎ মূর্ছিত হয়ে থাকলে বা যেটা বলা হয়, যে বিষয়টাকে আমরা বলি সুষুপ্তির সময় আমরা যা জানতে পারি না, অর্থাৎ যা কিছু আমাদের অগোচর থাকে, সে অগোচর বিষয় আভাসের মাধ্যমে যা গোচরভূত হয়, যা আমাদেরকে জানান দেয়, সেটাই হচ্ছে প্রত্যবিজ্ঞা দর্শনের
মূল বিষয়। এটা হচ্ছে প্রত্যবিজ্ঞা দর্শন সম্পর্কে অতি সরলীকৃত ব্যাখ্যা, একেবারে সম্পর্ক। এবং এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে প্রকাশ, একটা হচ্ছে বিমর্ষ। বলছে যে এই দুটো বিষয়, প্রকাশ এবং বিমর্ষ, প্রকাশ এবং বিমর্ষ কি মানে, প্রকাশ হচ্ছে দর্পণ, আয়নার মতো। বহিস্তুত বাইরের বিষয় যেমন দর্পণে প্রতিবিম্ব ফেলে, তার সাথে নিজের অভিন্নতা দেখালেও সেটা যেমন এক নয়, তার মধ্যে একটা পার্থক্য থাকে। সেই প্রতিবিম্বটা হচ্ছে নিজের রূপ এবং আকার মাত্র, এবং দর্পণে প্রকাশ স্বভাব এবং জীবাত্মার মধ্যে একটা তফাৎ আছে, কিন্তু একটা আভাস সেখানে দেখানো হচ্ছে। এই প্রকাশ ধর্ম জীবাত্মার বিশেষ ধর্ম নয়, কারণ দর্পণ, স্ফটিক, মণি প্রভৃতি সবকিছুর মধ্যেই দেখা যায়। জীবাত্মার শুধুমাত্র প্রকাশ ধর্মই যদি থাকতো, তাহলে প্রতিবিম্ব গ্রহণে অন্য বিষয় থেকে তার উৎকর্ষ অনেকটা বেশি থাকতো। বিমর্ষ হচ্ছে আত্মার সেই বিশেষ ধর্ম যাকে প্রকাশবৎ করে, অন্য বিষয় থেকে তা আলাদা করে তোলে। আত্মা অন্য বিষয় থেকে তাকে নিজেকে যে আলাদা করে তোলে, সেটা হচ্ছে তার বিমর্ষ ধর্ম। সুতরাং পূর্ণ শুদ্ধরূপে সকল প্রকার মায়াযুক্ত অবস্থার মধ্যে আত্মা যখন নিজেকে আলাদা করে প্রকাশ করতে সমর্থ হয়, সেটাই হচ্ছে বিমর্ষ অবস্থা। যাই হোক, এই একটা বিশেষ ব্যাপার, একটা আত্মার সমস্ত সামর্থ্য এবং আরো অনেক কিছুকেই বলা হচ্ছে বিমর্ষ। বিমর্ষ কি করে না, আত্মাকে প্রতিবিম্ব গ্রহণের সমর্থ অন্যান্য বিষয় থেকে আলাদা করে। অন্যান্য বিষয় থেকে আত্মা যে আলাদা, এইটাকেই বলা হচ্ছে বিমর্ষ। নির্মলে মুকুরে যদ্দদ ভান্তি ভূমিলতাদয়ঃ অমিস্তাস্তদ একস্মিন চিন্নাতে বিশ্ববিত্রয়ে। অর্থাৎ প্রকাশ বিমর্শময় শব্দের অর্থটা কি দাঁড়ালো? পরমাত্মার নিরিখে প্রত্যবিজ্ঞা মতে পরমাত্মার অন্তরে যা আছে তাকে নিজের বাইরে, তাকে বাইরের নিজের ভূমিতে তিনি যা সৃষ্টি করছেন জগৎ রূপে, সেটাই হচ্ছে তার প্রতিবিম্ব। এটাই হচ্ছে প্রকাশ বিমর্ষ তত্ত্ব। অর্থাৎ সেই পরমাত্মা যেন প্রতিবিম্ব রূপে তার সৃষ্ট বস্তুর মধ্যে নিজেকে প্রকাশ করছেন, এইটাই হচ্ছে মূল তত্ত্ব। আমরা আর বিশেষ এই অল্প যেটুকু বাকি সময়, তার মধ্যে আর আমরা খুব বেশি এই গভীরে যেতে পারবো না। বেশি আসলে গভীরে যেতে হলে তো আমাদের সময়ও প্রয়োজন, আরেকটু তাকে নিপুণভাবে ব্যাখ্যা করতে হয়, মানে স্তরে স্তরে এগিয়ে গিয়ে গিয়ে ব্যাখ্যা করতে হয়। সেইটা কিন্তু আমাদের এই সময় যাবে না। যেমন আমরা আজকে আলোচনা করতে পারলাম না অভিনব গুপ্তের রসতত্ত্ব, এটাও একটা বিশাল বিস্তৃত বিষয়। অভিনব গুপ্তের রসতত্ত্ব আমরা আলোচনা করতে পারলাম না, মানে আমাদের বাকি রয়ে গেল অভিনব গুপ্তের দর্শনের যে আরো গভীর তত্ত্বগুলো রয়েছে, সে সম্পর্কেও আমরা কিছুমাত্রই আলোচনা করতে পারলাম না। কেবলমাত্র নামগুলোকে উল্লেখ করলাম, মাত্র আলোচনা করলাম। এবং দর্শন এবং তন্ত্রের উপর অভিনব গুপ্তের যে প্রভাব, সমস্ত ভারতীয় মননে অভিনব গুপ্তের যে বিশাল অবদান, অলঙ্কার শাস্ত্রে তন্ত্র বিষয়ক তিনি প্রায় 396টি রচনা করেছেন, বার্তিক রচনা করেছে, 396টি বার্তিক
অলঙ্কার শাস্ত্রের উপরে তিনি 241টি বার্তিক রচনা করেছেন। দর্শন বিষয়েও তিনি 300টি বার্তিক রচনা করেছেন। অর্থাৎ গ্রন্থকারের সংখ্যা প্রায় 900 বেশি তিনি ভাষ্য বা বার্তিক তিনি রচনা করেছেন। একটা বিশাল বিস্ময়কর প্রতিভা তিনি। তার সেই সম্পর্কে এবং ভারতীয় মননে অভিনবগুপ্তের যে কি বিরাট অবদান, সেটা নিয়েও আমাদের বোধহয় বলতে হলে বেশ কয়েকটি পর্ব ধরে বলতে হবে। এইটুকু পরিচয় আমরা যদি এখানে দিই, তার কয়েকটি শ্লোক, তার স্তোত্রের কয়েকটি শ্লোক আমরা যদি একটুখানি শেষের দিকে তুলছি তার আলোচনা করার জন্য, তাহলে আমরা বুঝতে পারবো তিনি কিভাবে বিরাটকে ধরেছেন তার স্তোত্রের মধ্যে দিয়ে। জি, সেখানে বলছেন, প্রপঞ্চ তীর্ণ রূপায় নমস্তে বিশ্বমূর্তয়ে সদানন্দ প্রকাশয় সাত্মানন্ত শক্তয়ে। বিশ্ব উত্তীর্ণ ও বিশ্বমূর্তি, তিনি দুটোকেই বলতেন, এই জগৎ এবং এই জগৎ সৃষ্টির বাইরে যা কিছু আছে, বিশ্ব উত্তীর্ণ বিশ্বমূর্তি, এই দুইকেই তিনি প্রণাম জানাচ্ছেন এবং বলছেন, অনন্ত শক্তি তুমি নিত্য আনন্দময় রূপে প্রকাশিত। সুতরাং দেখুন, বেদান্ত দর্শনের সাথে তার শৈব দর্শন ভাবনার কোনো মূলগত কোনো তফাৎ নেই। আগম এবং নিগমের মধ্যে মূলগত কোনো পার্থক্য নেই। যেটুকু পার্থক্য আছে সেটা হচ্ছে প্রাতিভাষিক কিছু শব্দের মধ্যে, কিছু ক্রিয়াকর্মের মধ্যে, এইটুকুই মাত্র পার্থক্য। এবং বলছেন, তং তম এবাহং এবাহং তমেবাসি ন চস্মাহম তম অহম তম ইতুভ্য নাস্তো যত্র তস্मै নমো নমঃ। তুমি তুমি এবং আমি আমি, তং ত্বম এবাহম এবাহং, তুমি তুমি আমি আমি, তমেবাসি ন চস্মাহম, একমাত্র তুমি আছো, আমি নেই। অহম তম ইতুভ্য নস্তো যত্র তস্मै নমো নমঃ। যে অবস্থায়, যে দশায় তুমি আমি কেউ নেই, সেই অবস্থাকে আমি প্রণাম করছি। কতটা গভীর দার্শনিক ভাব এটিকে ভরুন। বলছেন, তুমি তুমি, ত্বং তম এবাহম এবাহং, আমি আমি, যেখানে তুমি তুমি, আমি আমি। এবং বলছে, তমেবাসি ন চস্মাহম, একমাত্র তুমি আছো, আমি নেই। অহং ত্বম ইতুভ্য নস্তো যত্র তস্मै নমো নমঃ। যে দশায় তুমি আমি কেউই নেই, অর্থাৎ আমি তুমি এক হয়ে গেছি। প্রথমে বলছেন তুমি আছো, একমাত্র তুমিই আছো আর আমি আছি, অর্থাৎ তোমার অস্তিত্ব আমার অস্তিত্ব, তুমি, এই দুই দ্বৈত, দুই আলাদা, তুমি আছো আমি আছি। তারপরে হচ্ছে অদ্বৈত, মানে দ্বৈতাদ্বৈত মধ্যে একমাত্র তুমি আছো, আমি নেই, অদ্বৈত দ্বৈত। তারপরে বলছে, যে দশায় তুমি আমি কেউই নেই, অর্থাৎ তুমি আমি একাকার, একাকার হয়ে গেছি। তুমিও আলাদা, তোমার অস্তিত্ব নেই, আমারও আলাদা অস্তিত্ব নেই, তুমি আমি কেউই নেই। অদ্বৈতের একেবারে চরমতম অবস্থা, সেই অবস্থাকে আমি প্রণাম করছি। তস্मै নমো নমঃ। অন্তর্দেহে মায়া নিত্যং তা আত্মা চ গবেষিতঃ না দৃষ্টস্তং ন চৈবাহং যচ্চ দৃষ্টং তমেব তৎ। আমি আমার হৃদয়ে সর্বদা তোমাকে ও আমাকে, নিজেকে অনুসন্ধান করছি। দেখুন কত বড় কথা, আমি আমার হৃদয়ে সর্বদা, অন্তর্দেহে মায়া নিত্যং তম আত্মা চ গবেষিতঃ। গবেষিত মানে অনুসন্ধান করছি, খোঁজ করছি, কাকে? তোমাকে ও আমাকে, নিজেকে।
আমার হৃদয়ে তোমাকেও খোঁজ করছে, সেই সঙ্গে সঙ্গে আমাকেও খোঁজ করছে। যেখানে বলছে না ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, মানে তোমার সাথে সাথে আমি আমাকেও কাজ করছি। তোমাকে জানতে জানতে আমার নিজেকেও জানা, এই জানা মানে সেই সঙ্গে সঙ্গে তোমাকে জানার সঙ্গে সঙ্গে নিজেকেও আমি অনুসন্ধান করেছি। তারপরে কি বলছেন, না দৃষ্টস্তং না চৈবাহং যচ্চ দৃষ্টং তমেব তৎ, বলছে তোমাকেও পাইনি, নিজ আত্মাকেও পাইনি। কি বলছেন, বলছেন সেখানে ভেতরে, আমার ভেতরে আমি তোমাকেও পাইনি, আমার নিজ আত্মাকেও পাইনি। তাহলে কি দাঁড়ালো, যা পেয়েছি তা শুধু তুমি, যচ্চ দৃষ্টং তমেব তৎ, অর্থাৎ তুমি আমি একাকার, সেখানে আর আমি বলে কিছু নেই। আমি তোমাতেই, নাহং নাহং তুহু তুহু, একমাত্র আমার আমিত্ব সব তোমাতেই পর্যবসিত। হ্যাঁ, আরেকটি দেখুন, কয়েকটি আমরা বলি, এরকম একটু সময় নিচ্ছি আপনাদের থেকে চেয়ে। বলছেন ভবদ ভক্তস্য সংজাত ভবদ রূপস্য মেধুনা তমাত্ম রূপং সংস্পৃক্ষ্য তুভ্যং মজ্জং নমো নমঃ। বলছেন আমি তোমার ভক্ত, পেয়েছি তোমারই রূপ, নিজ আত্মা রূপে পেয়েছি তোমাকে, তোমাকেও আমাকে প্রণাম। কি বলছেন, আমি তুমি হারা, তোমাকেও আমাকে প্রণাম। তামাত্মা রূপং সংস্পৃক্ষ্যং তুভ্যং মজ্জং, মানে আমাকে, নমো নমঃ, তোমাকেও আমাকে প্রণাম। আমি তোমার ভক্ত, পেয়েছি তোমারই রূপ, নিজ আত্মা রূপে পেয়েছি তোমাকে, তোমাকেও আমাকে প্রণাম। अलंग भेदान कथया तद भक्ति रस चरबनाथ सर्वमेक ईदम शांतम इति भक्तम न लज्जते। তোমার আমার ভেদের কথা অনেক হয়েছে, অনেক বলেছি, তুমি আমি এক নয়, আলাদা, এই ভেদের কথা অনেক হয়েছে। তোমার ভক্তি রসে, এরবার মূল কথাতে আসছেন, তোমার ভক্তি রসে নিত্য আনন্দের স্বাদ পেয়ে আমার বলতে দ্বিধা হচ্ছে, এসব শান্ত হয়ে গেছে। অর্থাৎ তোমার আর আমার মধ্যে আর কোনো ভেদ নেই, অভেদ দৃষ্টি সেখানে এসেছে। একটি মন্ত্র, একটি তার স্তোত্রকে অনুধ্যান করেই বোধহয় আমাদের সারাটি জীবন কেটে যাবে। এতই গুরার্থ, এতই তাৎপর্য, এতই গভীরতা মন্ত্রময় এই উপলব্ধি। বলছেন তৎস্বরূপে জিম্ভমানে তং চাহং চাখিলং জগৎ যাতে তস্য তিরোধানে নতং নাহং ন বৈ জগৎ। তোমার অভিব্যক্তি স্বরূপের মধ্যে আমি তোমাকে, আমাকে ওই জগৎকে দেখি। তোমার অভিব্যক্তি স্বরূপের মধ্যে আমি তোমাকে, আমাকে ওই জগৎকে দেখি। যখন তুমি তোমার মধ্যে অন্তর্হিত, তখন তুমি আমি এই জগৎ আর কিছুই থাকে না। জাগ্রত স্বপ্ন সুষুপ্তধারংশ্চ নিজ কলা স্বেচ্ছায়াভাসী নটবন নিষ্কলসী চ তত্ততঃ। জাগ্রত স্বপ্ন সুষুপ্তি দশায় তুমি সর্বতোভাবে নটের মতো রূপ গ্রহণ করো, কিন্তু প্রকৃতপক্ষে তোমার কোনো রূপ নেই, অরূপ তুমি। তুমি যেন জাগ্রত স্বপ্ন ও সুষুপ্তি এই দশার মধ্যে তুমি সর্বতোভাবে নটের রূপ গ্রহণ করছো। মনে পড়ছে না সেই মধুসূদন সরস্বতীর কথা? তিনি বলছেন না যে সেই নটপুরুষ আমাদের সমস্ত কিছু তিনি হরণ করেছেন, সেই নটপুরুষের কথাই বলছে। তৎপ্রবোধত, এটি বলেই আজকের শেষ করব, অনুমতি দিন। তৎপ্রবোধত প্রবোধস্য তন্নিদাত্রো লয়স্য যৎ
अतस्तदात्मकं सर्वं বিশ্বং সদাত্মকম। তোমার জাগ্রত অবস্থায় এই জগতের প্রকাশ, তোমার নিদ্রায় এই লয়, সৎ অসৎ, অসৎ এই জগৎ আসলে তুমি। এটাই তো আসল মূল কথা। তৎ প্রবোদত প্রবোদস্য তন নিদ্রাত লয়স্যবদ লয়স্যজত আতস্তদ আত্মকং সর্বং বিশ্বং সদ সদাত্মকম। তোমার জাগ্রত অবস্থায় এই জগতের প্রকাশ, তোমার নিদ্রায় এই লয়, সৎ অসৎ এই জগৎ আসলে তুমি। ঠিক মনে হচ্ছে সেই রামচরিত মানসের কথাই এখানে মনে পড়ছে। সগনহি আগনহি नहीं कुछ भेदा, गावहि मुनि पुराण अरु बेदा, अगन अरूप अलख आज जोई, भगत प्रेम बस सगुन सोई।